স্যার ওখানে ফিট হয়ে গেছি স্যার। ও তুমি ফিট হয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার। তোমার ওই কেরি অ্যাঙ্গেল বাদ দিয়েছিল? হ্যাঁ, ক্যারিয়াঙ্গেলে কোনো সমস্যা হয়নি, ওখানে ফিট ফিট করে নিয়েছে। আপনি যেটা মেপেছিলেন সেরকমই দিয়েছে, 15-16 হয়েছে। ওখানে মাপা হয়তো কম বেশি হয়েছিল হয়তো ক্যাম্পে ওখানে। হুম হ্যাঁ, হুম। এখানে ঠিকঠাক মেপেছে, ডাক্তার 15-16 এরকম করেছে, যে ফিট করিয়েছে। ও আমি এখানে যেরকম 15-16 করেছিলাম ওখানে 15-16 করেছে? হ্যাঁ হ্যাঁ একদম। ডিরেক্ট মেডিকেলে তোমাদের কতদিন ছিল প্রথম দিন? আমাদের রিমেডিকেলে ছিলাম না মোট জন, তার মধ্যে একজন অ্যাবসেন্ট হয়েছিল। 12 জন এসেছিল। এর 12 জনের মধ্যে একজনের আজকে হয়েছে। আমাদের 11 জনের মেডিকেলের মধ্যে 3 জনকে আনফিট করেছে আর 8 জনকে ফিট করিয়েছে। ওই 11 জন মেডিকেল তোমার রিমেডিকেল ছিল? সবারই ও রিমেডিকেল। ওই 12 আচ্ছা। জনের মধ্যে হ্যাঁ 11 জন গিয়েছিলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে 12 জনের মধ্যে 11 জনের মধ্যে আচ্ছা প্রথম দিন তোমাদের মেডিকেল কতজন তোমরা করেছিলে? প্রথম দিন ওই আপনার ফারাক্কা মাঠে। হ্যাঁ হ্যাঁ। ফারাক্কা মাঠে ওখানে আপনার 37 জনা ফিজিক্যালে ছিল, ফিজিক্যাল থেকে কেটে 24 জনের মেডিকেল হয়েছিল। আর 24 জনের থেকে 9 জন পাস করেছিল না? 24 জনের থেকে 11 জন পাস করেছিল, 11 13 জন। জনকে মেডিকেল দিয়েছে। ওই 11 জন 13 জন, ও আচ্ছা 13 জন রিমেডিকেল দিয়েছিল। হুম। আচ্ছা তাহলে রিমেডিকেলে 11 জন গিয়েছে, তার ভিতরে কজন পাস করেছে? রিমেডিকেলে 13 জন গিয়েছিল, 13 জনের মধ্যে একজন যায়নি। হ্যাঁ, 12 জন গিয়েছিল। ও 12 জন গিয়েছিল, 12 জনের মধ্যে কজন পাস করেছে? 12 জনের মধ্যে একজনের আমাদের সেই দিনে করেনি, পরের দিন করবে। হুম। টোটাল 11 জনের মধ্যে 3 জনকে আনফিট করে, 3 জনকে একদম আনফিট করে আনফিট। দিয়েছে। আর 8 জনকে হ্যাঁ, ফিট করেছে? 8 জনকে একদম ফিট করেছে। ও ফিটের তাহলে জন্য ঠিক আছে। কাগজও দিয়ে দিয়েছে স্যার হুম একদম। হ্যাঁ, হুম। ফিটের জন্য কাগজ দিয়েছে, হুম। আনফিটের জন্য কাগজ দিয়েছে। হুম এখন নাজিরুদ্দিন, আমি যে মেডিকেল করেছিলাম, হুম। আমার মেডিকেল করা থেকে তুমি কতটা খুশি? আমি খুব হ্যাপি স্যার। আপনি যেরকম ভাবে যা করেছিলেন হ্যাঁ। ওর বেশি একটা কিছু করেনি। হাত পা আপনি যেমন করে চেক করেছিলেন ওখানে স্যার, আমাদেরকে গ্রাউন্ডে হাত পা ছুঁয়ে, হ্যাঁ, হুম হুম হাতটাকে স্ট্রেচ করে, পা স্ট্রেচ করে একদম ওরকম হুম। করে চেক করেছে। হ্যাঁ, ওর আচ্ছা। থেকে বেশি কিছু চেক করেনি। আমি খুব ভালো, মানে অনেকটা অভিজ্ঞতা ওখানে হয়ে গেল যে যে হুম। কিরম কি করে কি করতে হবে সেখানে। আচ্ছা আপনি আচ্ছা। যেমন ধরেন কান চেক করলেন, বলেন কাছে সরো, স্যারও বললো হুম কাছে দাঁড়াও, কাছে বসে একদম কানটা নিচু করে তোলেন, ওরকম করে কান চেক করলো। মাথাটা আপনি যেমন মাথা চেক করলেন না হুম বসে বসে, হুম হ্যাঁ, স্যার ওরকম করে নিচে বলছে হাঁটুটা নিচে করো। হ্যাঁ, হুম যে মাথা সমস্ত কিছু দেখলে চারিদিকটা ঠিকঠাক আছে কিনা মাথার। হুম। এমনি করে আপনি যেমন যা করেছিলেন সমস্ত কিছু এরকম করে করেছে, A to Z। আচ্ছা ওর থেকে তাহলে। বেশি একটু করে, এবার দু একটা জিনিসও মিস্টেক করেছে ওরা। হ্যাঁ যেমন ওরা যে জিভ উল্টানো, আপনার ওটা কোনো প্রবলেম কিছু বলেননি জিভ উল্টানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এবার ধরেন মুখটা খুলতে বললো, তখন জিভটা বার করতে দেখলো, এগুলো সিম্পল। হ্যাঁ, আর এমনি মানে এক্সট্রা আমি 10টা হয়তো, জিনিস ওরা দেখেনি। আমার এখানে হয়তো 2-3টে এক্সট্রা আছে, তাই তো একটু? হ্যাঁ, এক্সট্রা আছে ডক্টর, ওটা এক্সট্রা কি ওরা এক্সট্রা মানে আপনার থেকে বেশি একটা এক্সট্রা করেনি, এটা বলতে পারি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার থেকে আমাদের, বেশি একটাও এক্সট্রা করেনি। আমাদের এখানে যারা মেডিকেল করেছে সবাই তো অনেকেই ফিডব্যাক দিয়েছে, পাস করেছে। আগামী দিনও একজন বলছে সেও পাস করেছে, ও কেরি অ্যাঙ্গেলে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। ওর কেরি অ্যাঙ্গেল আমি বলেছিলাম যে ওর আনফিট নেই, ওর আনফিট দিয়েছে। হ্যাঁ এবারে হ্যাঁ। আমি রেকর্ড দেখলাম, আমি তো দেখলাম কেরি অ্যাঙ্গেল কোনো আনফিট নেই হুম ওর। ও বলছে আপনি 14 বলেছিলেন, এখন ওখানে দিয়েছে 18-19। এখন রিমেডিকেলে গিয়ে পাস করে গিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনি তো আমারও বললেন যে 15-16, ওখানে 20 করলো, এত বেশি কি করে হয়? আপনার বাঁ হাতে হুম 12 দেখলো, হুম। আর ডান হাতে ওখানে 15-16 করছিল। আর হ্যাঁ ব্লাড প্রেশারটা প্রথম থেকে স্যার ঠিকঠাক লেগলো, বুঝলেন তো, মানে কম বেশি হলেও যে আপনার সিনিয়র কনস্টেবল ছিল সে আপনার ব্লাড প্রেশারে কাউকে কিছু করেনি, একদম ঠিকঠাক করে দিয়েছে। আর একদম খুব প্রবলেম। হুম। আমার না ভয় কি গেছিলাম জানেন, এখানে আগের দিন 2 দিন আগে মেপেছি আমি 100/60-66 হয়ে গেছিলাম। এই 100 হয়ে গেলো, এটা আমি ভয় খেয়ে গেলাম, হঠাৎ হয়ে গেল। হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছি না। হ্যাঁ। যাক, 18/80 বা 78 এরকম হয়েছে। তোমাদের রিমেডিকেল কোথায় পড়েছিল? আমাদের রিমেডিকেল পড়েছিল কলকাতা কম্পোজিট হাসপাতাল, ও বিএসএফ সল্টলেক কম্পোসাইট হসপিটাল, সেক্টর 3। কম্পোসাইট সেক্টর 5 বিএসএফ কম্পোসাইট হ্যাঁ হাসপাতাল। হ্যাঁ ওটা কলকাতার মেন হাসপাতাল, বড় হাসপাতাল ওটা। হ্যাঁ, মেন হাসপাতাল, হ্যাঁ বড় হাসপাতাল, ওখানে পড়ে। আর বেশি দেখছি আপনার হাঁটু নকনি, হ্যাঁ, চোখ, আচ্ছা, হ্যাঁ নাক, নকনি কান নকনি ধরবে, হ্যাঁ। আর ঠিক। হাত পা একদম ভালোভাবে দেখছে স্যাররা। আর হুম। মাথার চারিদিক একদম, হ্যাঁ, কাটা হ্যাঁ ফাটা থাকলে এটা একদম হ্যাঁ। ভালো করে চেক করছে, যেন হুম। কাটা দাগ কোনোটি না থাকে একদম। খুব রিস্ক হ্যাঁ এগুলো। হ্যাঁ। ওই যেরকম আমি তাছাড়া আমি চেক এমনি করে দেখেছি অন্য, যেগুলো। হ্যাঁ, আপনি যেমন দেখলেন একদম মাথাটা হুম। ভালো করে চারিদিক, টিউমার চারিপাশে আছে একদম কি, হাত পা। কাটাকুটা আছে কি, কোনো সেলাই হ্যাঁ আছে কি, হ্যাঁ অ্যাক্সিডেন্ট কেস আছে কি, যেগুলো দেখে না। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো একদম A ওগুলো to Z দেখে। দেখছে ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো দেখবেই, মাথাটা মেন না। আমার খুব ভালো লাগলো যে আপনার কাছে গিয়েছিলাম বলে হয়তো এটা সমস্ত কিছু জানতে পারলাম, নাহলে এগুলো ধরেন সমস্ত হ্যাঁ কিছু বুঝতে পারতাম না, মেডিকেলটা কীরকম কী করে না। কারণ প্রথম যাচ্ছি মেডিকেলে আমি। হ্যাঁ এক্সপিরিয়েন্সটা আগে দরকার পড়ে, একটা মক টেস্ট আগে দিতে হয়।
একটা স্কুল হ্যাঁ, সার্ভিস অবশ্যই। পরীক্ষার জন্য যে ভাইবা টেস্ট হয় না, যে ইন্টারভিউ, সেখানেও না একটা মক টেস্ট নিতে হয় রাইস মাইস থেকে, কিভাবে হ্যাঁ, হ্যাঁ। না কিভাবে প্রশ্ন ধরে, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি কি প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, সে তো বটে, হ্যাঁ। সেগুলো আগে থেকে। ঠিক তেমনই মেডিকেলে যারা মূর্খর মতন চলে যায় তারা কিন্তু আনফিট হয়ে হুম। যায় যদি প্রি মেডিকেল না করে। হ্যাঁ, স্যার ধরেন হুম বারবার বলছে যদি না বুঝতে পারি তখন আমাকে ধরেন একটা ভয় গেলাম একটা, হুম আমরা জানি যে স্যার নকিং চেক করে হাঁটু হালকা থাকবে, হ্যাঁ, কিন্তু আপনি শুয়ে চেক করলেন হাঁটু লেগে গেছে। হুম স্যার আমাকে একটা দুঃখিত বলছে তো হাঁটু ও গোড়ালির সঙ্গে জোড়া লাগা। আমি মনে করছি স্যার আমাকে একটা বাদ দিয়ে দেবে, বারবার আমি সেই গোড়ালি খালি হাঁটু ফাঁক করছি, হ্যাঁ, হ্যাঁ। বুঝে জোড়া লাগা তো তাড়াতাড়ি। জোড়া লাগিয়ে দিয়েছি, বলছে হ্যাঁ ঠিক আছে ওকে। সৌভিক আপনার গিয়েছে, হ্যাঁ, ওর 1 তারিখে মাঠ আছে। ওকে বললাম ইনশাল্লাহ পাস করে যাবি ভাই, ভালো করে যা, কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, ছবি বলতে যে আমার এখানে মেডিকেল করে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, আমরা 2 জনে গেলাম না স্যার, একটা হ্যাঁ সেই হ্যাঁ। ওর নিচে প্রবলেম যেটা। তোমার যে মেডিকেল করেছিলাম, তোমার এখানে পয়েন্ট কটা দিয়েছিলাম আমি, 3-4টে? আমাকে হ্যাঁ 3টে পয়েন্ট দিয়েছিলেন। আচ্ছা, ওগুলো আরগুলো সব ঠিক করে গিয়েছিলে না? হ্যাঁ, 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 এগুলো ঠিক আছে। আচ্ছা, আমি যে এখানে মেডিকেল করেছি, হুম। আমার মেডিকেলের বাইরে কোনো কিছু আনফিট দিচ্ছে না তো? না, বাইরে কিছু আনফিট দেয়নি, এমনি যে দেখা 3টে যাচ্ছে বলেছে যেগুলো সেই পয়েন্ট 3টেতেই। বলেছে সেইগুলো, মানে তার হুম। বাইরে এক্সট্রা যে আনফিট করছে সেটা নয়। বাইরে বলতে আপনার ওই হাতের যে অ্যাঙ্গেলটা ওরা একটু ভুলভাল একটু বেশি বেশি করলো, এটাতে হুম। একটু নিয়ে গেলাম, তাছাড়া এমনি বাইরে একটা কিছু বলেনি আর। একদম ভালো আমাদের টাইম ছিল, ভালো করে দেখেছেন, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ যথেষ্ট হ্যাঁ। টাইম ছিল, একদম ভালো করে দেখেছেন, যথেষ্ট আমার খুব ভালো লেগেছে এখানে। তাহলে এখন তুমি সাকসেসফুল, তাই তো? অবশ্যই সাকসেসফুল, এটার জন্য দাঁড়িয়েছিলাম যে কবে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখা করে যেও। অবশ্যই স্যার, অবশ্যই। আমার বন্ধুটা আসুক, আমরা দুজনে অবশ্যই যাবো দেখা করতে আপনাকে। এই মুহূর্তে কি বলা যায়, যারা আসছে না হুম তাদেরকে অতি সত্বর বলে যে যেন আপনার সাথে তো তাড়াতাড়ি যোগাযোগ করে, যত তাড়াতাড়ি পারে, কারণ সামনে মাঠ, হ্যাঁ, হুম সামনে মাঠ আছে যেহেতু হুম। প্রি মেডিকেল একটু তাড়াতাড়ি করা যথেষ্ট, হ্যাঁ, যত হ্যাঁ, তাড়াতাড়ি সে চেক করে নেবে তার মনে ভয়টা থাকবে না যে আমার কি সমস্যা আছে, একমাত্র আগে এগুলা থেকে মেডিকেল আগে সম্পর্কে থেকে জানতে বুঝবে, পারবে। হ্যাঁ, জানতে পারলে তার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, বাড়িতে এসে আরো হুম। আর চেষ্টা পয়েন্টগুলো করবে জানলে সেগুলো ঠিক সমস্ত করে কিছু, যেতে পারবে। হ্যাঁ, পয়েন্টগুলো বাড়িতে ঠিক করতে হবে। যেমন আমার চোখে, হ্যাঁ, আপনি হুম যে চোখের প্রবলেম বললেন, হুম। চোখেরটা বারবার ট্রাই করে সব ঠিক হয়ে গেল আস্তে আস্তে, যেমন তো এগুলো ধরেন ওটা যদি যদি আমি না একদিন আগে যাই, ট্রাই করতে হ্যাঁ, তাহলে ওখানে গিয়ে আনফিট হুম, হয়ে যেতে না? আনফিট হয়ে যেতাম তাহলে। কারণ যাদের 10 দিন দেরি আছে তারা ধরেন যদি কিছুই না জানে একটা, তো হ্যাঁ সেখানে যে স্যার কি বলবে সে তো বুঝতে পারবে না, সে হ্যাঁ, স্যার কিছু চাই। কিছু পয়েন্ট যেগুলো ঢেকে যাওয়া হ্যাঁ, যাবে, হ্যাঁ, ঠিক করে যেমন নিয়ে যাওয়া আমাকে যাবে। বললো আমাকে যখন দেখছে ধরেন পেন নিয়ে হুম দাঁড়িয়ে আছে, হুম। তখন আমি যদি না বুঝতে পারি চোখটা কিভাবে ঘোরাবো তখন, হ্যাঁ হ্যাঁ, সে তো। হ্যাঁ, এবার হুম। এগুলো আপনার কাছে গেলে আপনি অবশ্যই একদম আপনি এমনভাবে করছেন সে অবশ্যই বুঝতে পারবে, সে মানে সেই ইশারায় বুঝতে পেরে যাবে স্যার এবার কি করাবে সেখানে যে হ্যাঁ, কোনটা ইশারার পরে মধ্যে কোনটা করতে পেন পারে তোলা মাত্র কিভাবে। বুঝতে পারবে স্যার এবার আমার চোখটা চেক করবে, পেন হ্যাঁ তোলা মাত্র বুঝতে পেরে যাবে। তাহলে এগুলো হ্যাঁ আমরা এইগুলো বেশি দিন টাইম লাগবে না, এগুলো ধরো মাঠের আগে অবশ্যই যাওয়া দরকার, যে প্রথম যাচ্ছে মাঠ করতে সে হ্যাঁ আপনার 1 সপ্তাহ হোক 2 দিন হোক, হ্যাঁ। যে কদিন টাইম হবে সেই কদিন আগে মেডিকেল যদি করা যায়, উচিত। হুম হ্যাঁ, অবশ্যই করা উচিত, তার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে মেডিকেলে। আর হুম স্যার তাদের বুঝতে পেরে যাবে, আর যে হুম তাড়াতাড়ি বুঝতে পারবে স্যার তাকে আগে নেবে। স্যার তো জানে হুম। যে কার কতটা সাহস তাকত এগুলো দেখবে আগে সেখানে, ওটাই ওটাই, হ্যাঁ, কনফিডেন্স থাকে, আর কার কত কার কত কনফিডেন্স কনফিডেন্স আছে। আছে হ্যাঁ। দেখা মাত্র যে করে দেবে সে তো স্যার মানে এ ঠিক মতো আমি জানে, একজন প্যারা স্যার একটু হিসেবে বুঝতে মেডিকেল পারবে। রিভিউ ছেড়েছিলাম, আমার এখান থেকে চাকরি পেয়েছে প্যারা হিসেবে, হ্যাঁ। হুম, হুম, তো হুম। ছেলেটা, আমি রিভিউ ছেড়েছিলাম প্যারা হিসেবে, মেডিকেল রিভিউ আমাদের ভিডিওর মধ্যেই আছে। আচ্ছা, ওর নিজেই বলেছে যে প্রি মেডিকেল করতে হয় এবং ফুল কনফিডেন্স নিয়ে থাকতে হয়, তাহলে ওখানে পাস করা যায়। মেডিকেল পাস করা যায়, হ্যাঁ, কনফিডেন্স না থাকলে পাস করা কঠিন জিনিস। ওখানে ওখানে আপনি কঠিন এটা হয়ে আমাকে দাঁড়াবে। শিখিয়েছেন, হ্যাঁ, কনফিডেন্স যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ মেডিকেলের সবসময় নিজস্ব কনফিডেন্স থাকবে যে আমি পাস করতে পারবো হ্যাঁ। এটা, এবারে দেখা কখনো যাচ্ছে তুমি যদি কনফিডেন্স চোখটা না ঠিক হারানো করে যাবে না। যেতে, তাহলে হ্যাঁ, কি হতো, তাহলে তোমার হতো না স্যার, হাতেও খেতে চোখেও খেতে, তাহলে দুটো তিনটে অ্যাডমিট হলে তাহলে কি হতো, তোমার কিন্তু ক্ষতি হয়ে যেত। আর চান্স থাকতো না সেখানে আর। হ্যাঁ, কত হয়তো হ্যাঁ, দুটো দুটো ফিট হলে আর একটা আটকে গেল, তখন হুম, সেটাই। কিন্তু প্রবলেম হতো। এই হলো ব্যাপার। নাসিরুদ্দিন, তোমার বাড়ি বর্ধমান তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, পুরো বর্ধমান। পশ্চিমবঙ্গের প্রি মেডিকেল সেন্টার আমাদের এখানে যে হয়েছে বা করা হচ্ছে, সেই হিসেবে হুম। পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য অনেক উপকার হবে তো? অবশ্যই স্যার, অনেক উপকার, আমরা দুজনে যেহেতু গিয়েছি, হ্যাঁ আমার দেখলেন তো 3টে পয়েন্ট দিয়েছেন, অবশ্য সাকসেস হয়ে গেলাম এখানে হ্যাঁ আপনার হ্যাঁ। কাছে যে আরো। হুম, এর আমার জন্য খুব ভালো হয়েছে কাছের মধ্যে, কারণ আমাদের আশপাশের মধ্যে এখানে কোনো প্রি মেডিকেল সেন্টার নেই সেরকম। আপনার দিল্লি। কাছে পেয়েছি, এটা আমার অনেক সৌভাগ্য যে আপনার সাথে যোগাযোগ করতে পেরেছি আগে, হ্যাঁ। মেডিকেলের আগে, এটা অনেক ভালো হয়েছে, এটা আমি অনেক খুশি হয়েছি যে একটা প্রি মেডিকেল সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে এখানে, হুম। সেজন্য অনেক। এটা বাইরে যেতে হুম। গেলে 5,000 টাকা নেয়, ওখানে গিয়ে হোটেল ভাড়া 2 দিন হ্যাঁ স্যার, থাকতে, হ্যাঁ, একটা ট্রেনে ধরেন খাওয়া বাইরে দাওয়া, যাওয়া, হ্যাঁ, খাওয়া দাওয়া, ট্রেনে এক্সট্রা 4-5 মেলা দিন খরচা যাওয়া এখন আসা বাইরে। অনেক খরচা হয়ে যায়। হুম, একটা নিজস্ব জার্নি আছে আলাদা, হুম। অত দূর যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনে 4-5 দিন সেক্ষেত্রে যাওয়া আসা, আমরা ওখানে গিয়ে 2-3 দিন, 7-8 দিন, এই 8 থাকা, দিনে বাইরে খাওয়া, খাওয়া ঘর দাওয়া ভাড়া, অনেক। হ্যাঁ এক্সট্রা প্রচুর খরচা আছে। এবার হুম। আপনার কাছে পেয়েছি কাছে, এটা অনেক হ্যাঁ, মানে আমার আমার এখানে নিজস্ব অনেক থাকা অনেক খাওয়া দাওয়া ভাগ্যবান। সব ফ্রি করে দিয়েছি। আচ্ছা, হুম,
আজকে তুমি যে ফিট হলে না, হ্যাঁ এই যে সামান্য হয়তো 2,000 টাকা ব্যয় হয়েছে, হ্যাঁ, হ্যাঁ কিন্তু যদি কোনো ছেলে আনফিট হয়ে যায় না, তার লাইফটা তো বরবাদ। হ্যাঁ 2,000 টাকাটা মেন বড় কথা নয়। না 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 একদম না। কত তুমি বলো? এই আজকে তুমি ফিট হয়েছো, এই 2 দিন পরে তুমি ম্যারিড লিস্ট পাবে, তোমার অবশ্যই কেরিয়ারটা দাঁড়িয়ে গেল। কিন্তু যে কেরিয়ার মানে ছেলেটা, আমার সারা জীবন দাঁড়িয়ে গেল এটা আমার। হ্যাঁ, সারা জীবন দাঁড়িয়ে গেল, তোমার ফ্যামিলি, তোমার বাবা মা সবার স্বপ্ন সফল হয়ে গেল সমস্ত নাকি? কিছু যখন আনফিট হয়ে যায়, সারা হ্যাঁ, জীবন লাইফ বেকার, হুম, একটা নিজের স্বপ্নই নষ্ট হয়ে গেল যদি অবশ্যই। আনফিট হয়ে যায় সামান্য এই 2,000 টাকার ব্যয়ের জন্যে, সারা জীবনটা তো জীবন খাটতে হবে, দু জোরে হাজার খাটতে টাকার হবে, জন্য সারা জীবন কষ্ট করতে হবে। একটা ধরেন মেডিকেলে মাত্র দু বেকার হাজার থাকতে টাকা মতো হবে। আপনি করিয়ে দিচ্ছেন, এটা অনেক সৌভাগ্য। আবার নিজস্ব খাওয়া দাওয়া দিচ্ছেন, থাকার জায়গা থাকার দিচ্ছেন, জায়গা দিচ্ছি যারা এটা বাইরে কোনো থেকে আসছে, স্যার দূরে দেবে থেকে। না। নিজস্ব থাকা খাওয়া এটা বাইরে হ্যাঁ, কোনো স্যার দেবে? এটা আমার তো মনে হয় না যে দেবে। না, আপনি কলকাতায় এসে যদি কোথাও থাকে না, আমার খুব 1,000 ভালো 1,500 লেগেছে টাকা। আপনার সাথে কথাবার্তা বলে। হ্যাঁ, আপনাকে সব দিক থেকেই ভালো লেগেছে আমার, যে আপনি এত এত ভালো, আমি অন্য কোনো জায়গায় দেখিনি। যে খুশি আপনাকে, কারণ আপনার হ্যাঁ, ধরেন আপনি একজন যেহেতু আর্মি ছিলেন, হ্যাঁ, সেহেতু আপনাকে দেখে আরো ভালো লেগেছে। এবং আমাদের সঙ্গে এত ভালো কথাবার্তা বলেছেন, এত ভালো ব্যবহার হ্যাঁ, করেছেন, খাওয়া দাওয়া দিচ্ছেন, এত ব্যবস্থা ধরেন অন্য কোথাও হয়তো দেবে না। হ্যাঁ, 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 কারণ এত কিছু হেল্প কোনো স্যার করবে না। বাইরে কোথাও যাবে না, না না কোথাও বাইরে আমার গাড়ি, কোথাও যায় না। হ্যাঁ, গাড়িতে, কারোর গাড়িতে উঠবে না, কারোর হুম হুম। সঙ্গে কোথাও গন্ডগোল হলে তার ধারে থাকতে যাবে না, কারোর হ্যাঁ হ্যাঁ। বাইকে তো একদমই না, কোনো গাছে উঠতে যাবে না, কেউ কিছু হুম হুম। খেতে দিলেও খাবে না, হুম বন্ধুর হুম। সঙ্গে কোনো মেলি তালমালে যাবে না। হ্যাঁ কোনো একটা কিছু গন্ডগোল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, তো ইফটিজিং কেস, হ্যাঁ, তো এই সমস্ত যদি কেস হয়ে যায় তখন সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। হ্যাঁ, যেহেতু তুমি হ্যাঁ মেডিকেল হ্যাঁ। ফিট, এখন হুম তুমি হুম। তোমার মতন গ্রামে চুপচাপ থাকো, জাস্ট জাস্ট ম্যারিড লিস্ট বেরিয়ে যাবে, ম্যারিড লিস্ট তো এবার খুব কমে হয়ে যাবে, তাহলে এবার সেফ থাকবে। হুম একদম হুম। কোনো রকম হ্যাঁ স্যার। কুকুরে কামড় যেন না কামড়ায়, সাপ টাপ বিছানা ঝেড়ে শোবে, ঠিক আছে? অ্যান্ড হ্যাঁ স্যার। জল ফ্রেশ খাবে, পারলে সকাল হুম। করে তুমি এক্সারসাইজ করবে, ব্যায়াম করবে, পিটি করবে, অ্যান্ড হ্যাঁ ওটা তো হালকা, ডেলি, ওটা বাদ দেওয়া হয় স্যার। হালকা এমনি যদি মাঠ ফাট থাকে রোডে রান করার দরকার নেই, মাঠে হালকা হালকা জগিং করবে, একটু হালকা, হ্যাঁ হ্যাঁ। হয়তো 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার একদিন পর পর একদিন, তাতে তোমার শরীর ফিট থাকবে। তাহলে হ্যাঁ ট্রেনিং হ্যাঁ। এ গিয়ে তোমার কোনো কষ্ট হবে না, কোনো মতে সন্ধ্যের পরে বাইরে বেরোবে না যতদিন না জয়েন্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে ঠিক ওকে, আছে, তোমার থ্যাংক ইউ এটাই স্যার। বলা থাকলো।